আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে আমার ঝুটিওয়ালা সুন্দরীর গোলুমুলো বাচ্চাগুলোর দ্বিতীয় দিনের আপডেট নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার সবগুলো মুরগির বাচ্চা সুস্থ আছে। তো এখানে আমার মোট 9টা মুরগির বাচ্চা ফুটেছে, আর আজকে হচ্ছে ওদের দ্বিতীয় দিন। আর আজকে আমি অবশ্য ওদেরকে মেডিসিনের পানি দিয়েছি। কি কি মেডিসিন দিয়েছি সেটা এবার আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, কারণ প্রত্যেকবারই আমি দেখাই কষ্ট করে, কিন্তু ভিডিওতে তেমন একটা রিচ বা ভিউজ হয় না। তাই এবার চিন্তা করেছি যে আমি তো যেহেতু প্রত্যেকবার একই মেডিসিন দেখাই, তো তো এবার আর দেখাবো না, কারণ কয়েকদিন আগে আমার লাল সুন্দরী ও কালনের মুরগির বাচ্চাগুলো বড় হয়েছে, আপনারা দেখছেন। তো এবার আর দেখাতে চাচ্ছি না, কারণ কয়েকদিন আগে, মাত্র বেশি না, মাত্র 2 থেকে 3 সপ্তাহ হবে। ওদের বয়স এখন 28 দিন হবে সম্ভবত, লাল সুন্দরী ও কালনের মুরগির বাচ্চাগুলোর। তো কয়েকদিন আগে দেখাইছে, তাই এবার আর দেখাতে চাইতেছি না। কিন্তু যারা একবারে সুস্থভাবে 1 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত কীভাবে সুস্থভাবে মুরগির বাচ্চা পালন করতে পারবেন সেটা যদি জানতে চান, এই যে এখানে আমি একটা প্লে লিস্টে লিঙ্ক দিয়ে রাখছি। এই প্লে লিস্টে 8টা পর্ব আছে। এখানে 1 দিন থেকে 30 দিন পর্যন্ত কোন দিন মেডিসিন দিবেন, কোন দিন সাদা পানি দিবেন, কতদিন থেকে কতদিন পর্যন্ত কোর্সটা চলবে, সব কিছু বিস্তারিতভাবে ওখানে আমি বলেছি। তো আপনার মুরগির বাচ্চার বয়স অনুযায়ী ওখানে ভিডিও আছে, সেগুলো দেখতে পারবেন। যেমন 2য় দিন থেকে 5ম দিন পর্যন্ত মেডিসিন দিতে হয়, তারপরে 6ম দিন এবং 7ম দিনে সাদা পানি দিতে হয়, তারপর আবার 8ম দিন থেকে 12তম দিন পর্যন্ত কী কী মেডিসিন দিতে হয় সেটারও পর্ব আছে। তো মানে এভাবে ধারাবাহিকভাবে পর্বগুলো আছে। তো ওগুলো যদি দেখে নেন তাহলে ইনশাল্লাহ একবারে পরিপূর্ণ একটা একটা ট্রেনিং বা প্রশিক্ষণ পেয়ে যাবেন। তো ওইটাই দেখে নিন, কারণ ওখানে আমি বিস্তারিতভাবে বলেছি। আর প্রত্যেকবার যদি মুরগির বাচ্চা ফুটাই আর প্রত্যেকবার যদি একই মেডিসিন দেখাই, তো এটা একটা বিরক্তিকর জিনিস হয়ে যায়। তো এবার চিন্তা করেছি যে যেহেতু একটা প্লে লিস্ট সাজানোই আছে, তো সবাই ওটাই দেখুক, ওটাই ভালো হবে। আর ওখানে আমি বিস্তারিতভাবে কথা বলেছি যে কোন মেডিসিনের কী কাজ, কোনটা কখন দিবেন, কোনটা কতটুকু দিবেন, একবার হাতে কলমে সব দেখাইছি। আর ওই জায়গায় যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ওই ভিডিওতেও কমেন্ট করবেন, এই ভিডিওতেও কমেন্ট করবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারি নাই, একটু আরেকবার বললে ভালো হয়। তো আমি পরবর্তী ভিডিওতে সেটা বুঝিয়ে দেব। তো সবাই দয়া করে সে প্লে লিস্টের 8টা পর্ব দেখে নেবেন। আর আলহামদুলিল্লাহ, আমার সবগুলো মুরগির বাচ্চা সুস্থ আছে। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে আজকে দেখানোর মতো কিছু নাই। আর যেহেতু এখন রমাদান মাস চলতেছে, সবাই নেকামল করবেন বেশি বেশি করে। আর আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আর বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন। তো সবাই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালনা করবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।